Assalamualaikum. Welcome to my YouTube channel and Facebook page, and also welcome to another new video. আমরা বেশিরভাগ বাইক রাইডাররাই উচ্চ গতিতে বাইক রাইড করি, বিশেষ করে ইয়ং চালক যারা আছে, ইয়ং রাইডার, তারা উচ্চ গতিতে বাইক রাইড করতে পছন্দ করে এবং যার ফলে প্রতিনিয়তই আমরা দুর্ঘটনার শিকার হই এবং প্রতিনিয়তই বিভিন্ন অ্যাক্সিডেন্টের শিকার হই। আসলে উচ্চ গতিতে বাইক রাইড করা কখনোই উচিত নয়, যত গতি তত ক্ষতি একটা কথা আছে। এই জন্য আমরা গতিসীমার মধ্যে রেখে বাইকটা রাইড করার চেষ্টা করব। তারপরও যেহেতু আমাদের নেচার উচ্চ গতিতে বাইক রাইড করা, আমরা অনেকে উচ্চ গতিতে বাইক রাইড করি, যার ফলে আমরা অনেক সময় অ্যাক্সিডেন্টের শিকার হই। তো উচ্চ গতিতে বাইক রাইড করতে হলে আপনাকে বাইক রাইড করলেই হবে না, আপনার উচ্চ গতিতে বাইক নিয়ন্ত্রণ করাও জানতে হবে। আসলে উচ্চ গতিতে বাইকটা কিভাবে আপনি সহজে নিয়ন্ত্রণ করবেন এবং উচ্চ গতিতে আরও কী নিয়মকানুন মেনে চললে আপনি অ্যাক্সিডেন্টের হাত থেকে নিজেকে বাঁচাতে পারবেন, সেই বিষয় নিয়ে আজকে ভিডিওটা কন্টিনিউ করেন। যারা উচ্চ গতিতে বাইক চালাতে পছন্দ করেন কিংবা গতিতে বাইক চালাতে চান, যে আপনার মন চায় যে একটু উচ্চ গতিতে বাইকটা রাইড করেন, তো অনেক সময় বাইক রাইড করেন যার ফলে দুর্ঘটনার ভয় লাগে, দুর্ঘটনার শিকার হওয়ার সম্ভাবনা থাকে। আসলে ভয় নিয়ে বাইক রাইড করা কখনোই উচিত না, ভয় থাকলে আপনি অ্যাক্সিডেন্ট হবেনই। তো যাই হোক, যে কথায় ছিলাম যে উচ্চ গতিতে বাইক রাইডিং টিপস দিব। উচ্চ গতিতে বাইক রাইড করতে হলে উচ্চ গতির বাইক নিয়ন্ত্রণ করার সবচেয়ে কার্যকরী টেকনিক হলো ইঞ্জিন ব্রেকের মাধ্যমে বাইক থামানো। আপনি যদি উচ্চ গতিতে বাইক রাইড করেন কিন্তু ইঞ্জিন ব্রেক না করে সচরাচর গতানুগতিক যে গতি ক্লাচ ধরে আপনি বাইক রাইড করেন, তাইলে আপনার অ্যাক্সিডেন্টের সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে। যেহেতু আপনার উচ্চ গতি, সামনের গাড়ি থেকে আপনার ব্রেকিং ডিস্টেন্স কম থাকবে, এটাই স্বাভাবিক। আপনি যত বেশি গতিতে চালাইবেন তত বেশি আপনার ব্রেকিং ডিস্টেন্স থাকবে। তো যার ফলে যেহেতু ব্রেকিং ডিস্টেন্স বেশি থাকবে, তা আপনি তো আসলে ওই সময় গতানুগতিক ব্রেক ব্যবহার করে আপনি বাইক থামাইতে গেলে আপনি অ্যাক্সিডেন্টের শিকার হবেন, এটাই স্বাভাবিক। ইঞ্জিন ব্রেকটা পরে দেখাই, শুরুতে আরও যে নিয়মকানুনগুলো আছে উচ্চ গতির, এই নিয়মকানুনগুলো আপনাদেরকে বলি। আপনি যখনই উচ্চ গতিতে চালাবেন চিন্তা করছেন, আপনাকে কিছু নিয়মকানুন আপনাকে মানতে হবে। যেমন আপনাকে লুকিং গ্লাস প্রতি 5 থেকে 6 সেকেন্ড পর লুকিং গ্লাস দেখবেন। পিছন থেকে আপনার থেকেও দ্রুত গতির আমি অ্যাসেপ্ট চালাচ্ছি, পিছন থেকে তো আপনার জিএস অ্যাকশন নিয়ে কেউ আসতে পারে না ভাই। অথবা প্রাইভেট কারগুলোর গতি অনেক সময় আমি 100 স্পিডে চালাইতেছি, প্রাইভেট কারগুলোর গতি থেকে 140, 150, কেউ আবার 160 উঠে ফেলে। এরকম দ্রুত গতির গাড়ি পিছন থেকে হরহামেশা হাঁটতেই থাকে। আপনি যদি লুকিং গ্লাস ফলো না করে ল্যান্ড পরিবর্তন করতে যান, পিছনের গাড়ি কিন্তু আপনাকে মাইরা প্লেট বানিয়ে দিবে, মানে পিষে ফেলবে রাস্তার সাথে। তো অবশ্যই আপনি উচ্চ গতিতে যখন বাইক রাইড করবেন, লুকিং গ্লাস প্রতি 4 থেকে 5 সেকেন্ড পর লুকিং গ্লাস ফলো করবেন। এটা একটা বিষয়। উচ্চ গতিতে চালানোর সময় অবশ্যই আপনি ল্যান্ড পরিবর্তনে অত্যাধিক সতর্ক হন। আপনার ব্লাইন্ড স্পটে কোনো গাড়ি আছে কি না, পিছন থেকে যেহেতু উচ্চ গতির গাড়ি আসতে পারে, আপনার ব্লাইন্ড স্পট কনফার্ম নয় আপনি ল্যান্ড পরিবর্তন করবেন না। এবং হুটহাট লুকিং গ্লাস না দেখা কখনো ল্যান্ড পরিবর্তন করতে যাবেন না। সবসময় একটা লেনে চালার চেষ্টা করেন, হুটহাট ল্যান্ড পরিবর্তন করবেন না উচ্চ গতিতে চালানোর, এটা আরেকটা প্রধান শর্ত। তারপরে 3 নাম্বার, যদি আসি উচ্চ গতিতে আপনি চালান বাইক, কোনো সমস্যা নাই, বাট উচ্চ গতিতে যেহেতু ভিজিবিলিটি, মানে সামনের জিনিসগুলো দ্রুত আপনার সামনে চলে আসে, আপনার পর্যবেক্ষণ ক্ষমতা নর্মাল চালানোর সময় যদি আপনি 1 গুণ রাখেন, উচ্চ গতিতে চালানোর সময় 3 গুণ রাখেন। কারণ সামনের গাড়ির মুভমেন্ট ধরতে হবে, সামনে রাস্তায় ইউটার্ন থাকতে পারে, আবার পার্শ্ব রাস্তা থেকে কোনো গাড়ি হুট করে সামনে এসে পড়তে পারে, তারপরে মানুষ সামনে দিয়ে দৌড় দিতে পারে, কুকুর দৌড় দিতে পারে, অনেক কাহিনী করতে পারে আপনার সাথে। তো যার ফলে আপনার এইসব কাহিনী থেকে বাঁচতে হইলে আপনাকে ভিজিবিলিটিটা অনেক বাড়াইতে হবে। নর্মালি যেভাবে আপনি দেখে বাইক রাইড করেন, আপনি উচ্চ গতিতে যখন চালাবেন তখন একদম সতর্ক দৃষ্টি রাখবেন, প্রত্যেকটা জিনিসের উপর সতর্ক দৃষ্টি রেখে আপনি বাইকটা চালাবেন। এই হলো আরেকটা বিষয়। উচ্চ গতিতে যখন চালাবেন ঠিক আছে, কিন্তু কিছু সময় উচ্চ গতি থেকে আপনাকে নিম্ন গতিতে বাইকটা আনতে হবে। যেমন যদি রাস্তায় হাইওয়েতে অনেক সময় বাজারঘাট থাকে, ওই বাজারঘাটগুলোতেও আপনি নর্মালি 100 স্পিডে চালাইতেছেন, বাজারঘাটে যেও 100 স্পিডে চালাইবেন না। বাজারঘাটে আপনি বাইকের গতি কমাইয়া 50-60 নিয়ে আসেন। বাজারঘাটে যেটা হয় সবসময় দেখবেন, মানুষ রাস্তার এই যে ফুটওভার ব্রিজ এগুলা কিন্তু মানুষ ব্যবহার করে না। মানুষ এই যে হাইটেই মানুষ রাস্তা পার হয় বেশি। আমাদের বাংলাদেশ তো এটা, এই যে এত সুন্দর ফুটওভার ব্রিজ দিয়ে রাখছে, এটা কিন্তু কেউ ব্যবহার করে না। মানুষ নিচে দিয়ে কেমনে চিপাচাপা দিয়ে যাইতে পারে, ওই জিনিসটা মানুষ বেশি আর কি খোঁজে। তো এটা সচরাচর সব জায়গায় হয়, যদিও হাইওয়েতে প্রত্যেকটা বাজারেই ফুটওভার ব্রিজ দেওয়া আছে, কিন্তু এই ফুটওভার ব্রিজ বেশিরভাগ মানুষই ব্যবহার করে না। যার ফলে আপনি হাইওয়েতে যখন এই বাজারঘাট পাইবেন, আপনি বাইকের গতি 40-50 এর মধ্যে নিয়ে আসেন, যাতে আপনি সামনে দিয়ে কোনো মানুষ পড়লে আপনি বাইকটা দ্রুত নিয়ন্ত্রণ করতে পারেন। তো আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট টিপস হলো উচ্চ গতিতে চালানোর ইঞ্জিন ব্রেক। আপনাকে ইঞ্জিন ব্রেকে বাইকটা রাইড করতে হবে।
তো এখন আমি ইঞ্জিন ব্রেকে বাইক রাইড করে আমি যাত্রাবাড়ি টোল প্লাজা পার হয়ে আসলাম, কাশপুর দিকে যাচ্ছি। সম্পূর্ণ রাস্তাটাই আমি ইঞ্জিন ব্রেকে বাইকটা রাইড করব এবং উচ্চ গতিতে চালাবো। আপনারা দেখেন যে আমি আসলে বাইক কীভাবে নিয়ন্ত্রণ করি উচ্চ গতি। সচরাচর নতুন যখন বাইক রাইড করা শিখি, আমরা যখন ব্রেক করি কিংবা বাইকের গতি একটু কমানোর প্রয়োজন হয়, আমরা ক্লাচ ধরে ফেলি। আমি এই ক্ষেত্রে পুরা কাশপুর পর্যন্ত যাব, আমি ক্লাচ ধরবো না একবারও। আমি যখন ক্লাচ ধরবো, শুধু আমার যদি কখনো গিয়ার শিফটের প্রয়োজন হয়, আমি শুধু তখনই ক্লাচ ধরবো। এছাড়া আমার ব্রেকের যদি ব্রেক করার প্রয়োজন হয় অথবা বাইকের গতি কিছুটা কমানোর প্রয়োজন হয়, যে আমি এখন 80 গতিতে চালাইতেছি, সামনে আমার গাড়ি আছে, আমার গতি কিছুটা কমানোর প্রয়োজন, আমি থ্রোটল কমাই দিছি, দেখেন গতি আস্তে আস্তে কমে আসতেছে, আমি এভাবে ইঞ্জিনের গতি কমাবো, ক্লাচ ধরে গতি কমাবো না। আর যদি ব্রেক করার প্রয়োজন হয়, আমি তখন ক্লাচ না ধরে উইদাউট ক্লাসে ব্রেক করব। ইঞ্জিন ব্রেকের নিয়মটা আমি বলে দিই। ইঞ্জিন ব্রেকের নিয়ম হয়েছে, ইঞ্জিন ব্রেকটা কীভাবে হয়, যে আমি থ্রোটল দিছি, বাইক দৌড়াইতেছে, আমি থ্রোটল কমাই দিছি, এই যে বাইকের গতি কমে আসতেছে, এটা হলো ইঞ্জিন ব্রেক। আর পাশাপাশি আপনি যখন ইমার্জেন্সি, আপনার সামনে ইমার্জেন্সি সিচুয়েশন আসবে, কোনো গাড়ি হঠাৎ ব্রেক করছে, কোনো জ্যাম পড়ছে, অনেক সিচুয়েশন তো আসতে পারে ইমার্জেন্সি, তখন আপনি থ্রোটল কমে ব্রেক করার পাশাপাশি আপনি সামনে পিছনের ব্রেক ধরবেন, সামনের এবং পিছনের ব্রেক একসাথে প্রেস করবেন। সামনের ব্রেকটা বেশি প্রেস করার চেষ্টা করবেন, কারণ সামনের ব্রেকের মাধ্যমে বাইক বেশি দ্রুত থামে। আবার হাইড্রোলিক ব্রেকের ডিস্কের ব্রেক যারা, তা আবার হুট করে আবার টান দিয়ে পুরো লিভার আবার একসাথে লক করতে যায় না, তাহলে কিন্তু জায়গার মধ্যে চাকা স্কিড করে, চাকা লক করে জায়গার মধ্যে পড়ে যাবেন। যাদের ABS বাইক আছে তারা এটা করবেন, যে দ্রুত বাইক থামানো দরকার, আপনি ব্রেক লিভার পুরোটা টান দেন। বাট হাইড্রোলিক ডিস্কের ব্রেক হইলে আপনি রেশিও মাইনে আর কি লিভারটা টাই নেন, তাইলে সেফলি বাইকটা থামাইতে পারবেন। আমার আসলে ক্লাচ ধরার প্রয়োজন হচ্ছে না, সামনে কোনো জ্যামও পাচ্ছি না। আমার যদি ব্রেক করার প্রয়োজন হয়, তখন আমি গিয়ার শিফটের প্রয়োজন হয়, তখন আমার ক্লাচ ধরতে হবে। আচ্ছা, নচেত আমি ইঞ্জিন ব্রেকে বাইকটা চালিয়ে যাচ্ছি সম্পূর্ণ রাস্তাটা। শুধু থ্রোটল কমে যদি আপনি বাইকের গতি মনে করেন যে বেশি আছে, শুধু থ্রোটল ছাইড়া দিলেই ইঞ্জিন ব্রেকের মাধ্যমে বাইকের গতি যেটুকু কমাইছেন ওটুকু আপনার হচ্ছে না, আরও বেশি গতি কমানোর প্রয়োজন। এই যে আমি থ্রোটলও কমাইছি, সামনে পিছনের ব্রেকও একসাথে ধরছি, একটা গিয়ার কমানোর প্রয়োজন, একটা গিয়ার কমাইছি, আবার আমি ক্লাস লিভার ছাইড়া দিছি, আবার একটা গিয়ার বাড়াই দিছি। তো আসলে এইভাবে ইঞ্জিন ব্রেকের মাধ্যমে যদি আপনি বাইকটা চালান, আশা করা যায় আপনি উচ্চ গতিতে চালালেও সেফ রাইড করতে পারবেন যে কোনো রাস্তায়, যে কোনো পরিস্থিতি। চলেন আরও কিছুক্ষণ ইঞ্জিন ব্রেকে বাইকটা চালাই, দেখতে থাকেন আসলে কীভাবে ইঞ্জিন ব্রেকে উচ্চ গতিতে বাইক চালাইতে হয়। এই যে সামনে গাড়ির জটলা আছে, আমাকে গাড়ির গতি কমাইতে হবে। আমি থ্রোটল কমাই দিছি ফার্স্টে, গতি কমতেছে, আরও বেশি গতি কমানোর প্রয়োজন নেই। সামনে পিছনের ব্রেক একসাথে ধইরা এই যে গতি কমাইছি, গিয়ার শিফটের প্রয়োজন হয় নাই, ক্লাস আমি ধরি নাই, আমি আবার থ্রোটল দিছি, আবার চলতেছি। আমার গিয়ার শিফটের প্রয়োজন হয় নাই দেখে আমি ক্লাস ব্যবহার করি নাই, ক্লাসের সর্বোচ্চ কম ব্যবহার করতেছি, যার ফলে আমরা বলি যে ইঞ্জিন ব্রেক করলে ক্লাস প্লেট দ্রুত নষ্ট হয়, ক্ষয় হয়। আসলে আমি তো ক্লাস লিভারের ব্যবহার করছি না, ক্লাসেরই ব্যবহার করতেছি না, তাহলে আমার ক্লাস প্লেট কেন নষ্ট হবে? ইঞ্জিন ব্রেক ব্যবহার করে যদি আপনি ক্লাস প্লেটের 1 লাখ কিলোমিটার ব্যবহার করতে পারেন, আর আপনি যদি উইদাউট ইঞ্জিন ব্রেকে সবসময় বাইকটা রাইড করেন, মানে ক্লাস ধরে ধরে ব্রেক করার অভ্যাস থাকে আপনার, হাফ ক্লাসে রাইড করে আপনার ব্রেক করার অভ্যাস থাকে, একটু গতি কমানোর প্রয়োজন, আপনি ক্লাস লিভার ধরে আপনার রাইড করার অভ্যাস থাকে, আমি ড্যাম শিওর আপনি 50,000 কিলোমিটারের বেশি ক্লাস প্লেট দিয়ে কখনো নিতে পারবেন। বাট ইঞ্জিন ব্রেকে চালান, দেখবেন একটা ক্লাস প্লেট দিয়ে আপনি 1 লাখ কিলোমিটার পর্যন্ত নিয়ে যেতে পারতেছেন অনায়াসে। সামনে কারুর ব্রিজটা পার হওয়ার পরে আমাকে ওইখানে গাড়ির জটলা থাকে, তখন বাইকটা থামাইতে হয়। আমি তখন ফাইনালি একটা ইঞ্জিন ব্রেক দেখাইয়া আমি ভিডিওটা শেষ করব। তো আমি উচ্চ গতিতে বাইক রাইডের যে টিপসগুলো আপনাদেরকে দিছি, এই টিপসগুলো ফলো করবেন। আর সবসময় উচ্চ গতিতে যখন চালাবেন ইঞ্জিন ব্রেকে বাইক রাইড করবেন, কখনোই ক্লাস ধরে ব্রেক করবেন না, সেক্ষেত্রে ব্রেকিং ডিস্টেন্স বাইরে যায়, সামনের গাড়ির সাথে ধাক্কা লাগার সম্ভাবনা থাকবে। আপনি যখন ইঞ্জিন ব্রেক করবেন, আপনি 100 কিলোমিটার গতিতে বাইকটা যদি আপনি 100 মিটারের মধ্যে থামাইতে পারেন ইঞ্জিন ব্রেক করে, বাট আপনি যদি উইদাউট ইঞ্জিন ব্রেক ক্লাস ধরে ব্রেক করেন 100 কিলোমিটার গতিতে, আপনি যখন ব্রেক করবেন ক্লাস ধরে, তখন আপনার ডিস্টেন্সটা 110 মিটার হবে, মানে আপনার 10 মিটার দূরত্ব বেশি লাগবে আপনার বাইকটা থামাইতে, যার কারণে আপনি কিন্তু এই 10 মিটার বেশি জায়গার কারণে আপনি অ্যাক্সিডেন্টের শিকার হবেন। সামনে আমাকে বাইকের গতি আছে 80, সামনে আমাকে অবশ্যই গতি কমাইতে হবে, কারণ ব্রিজের পরপরই গাড়ি থাকে, গাড়ির জটলা থাকে, তো আমি গাড়ির গতি কমাবো ইঞ্জিন ব্রেক করে, আপনারা দেখবেন একদম হার্ড ব্রেক করবো। যে ক্লাস ধরতেছি না একদম, এখন আমি এই যে থ্রোটল কমাই দিচ্ছি, সামনে পিছনের ব্রেক দিয়ে এই যে বাইকের গতি কমাইছি। আমার গতি যখন
আমার যখন গিয়ার শিফটের প্রয়োজন হয়েছে তখন কিন্তু আমি ক্লাস ছাড়ি নাই, ক্লাস ফুল ধরা অবস্থায় আমি বাইকের গিয়ারগুলো কমাই। আমার কতটুক গতি আছে ওই অনুযায়ী আমি বাইকের গিয়ারটা ওই কতটুক গতি আছে ওই পরিমাণ গতির সাথে সামঞ্জস্য রেখে আমি গিয়ারটা 1 নম্বর গিয়ারে রাখছি। আমার তখন গতি বেশি থাকতো, আমি 2 নম্বর গিয়ারে রাখলে চলতো। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। সি ইউ নেক্সট টাইম, অ্যানাদার ব্লগ, অ্যানাদার টাইম। আল্লাহ হাফেজ। এই ভিডিওর মাধ্যমে আশা করি ক্লিয়ার হয়েছেন উচ্চ গতিতে কীভাবে বাইকটা রাইড করবেন এবং কী কী নিয়মকানুন মেনে চলবেন। ওকে, আল্লাহ হাফেজ।